আজকে রাতে কিন্তু পার্টি হবে মাম্মা। অন্তর মান্নাতকে বলল। নাম কি আপনার? মান্নাত। কোন কলেজ? মান্নাত চুপ করে রইল। যাতে খালাম্মা আর তালে ব্রিলিয়ান্ট। নিশ্চয়ই আপনি ক্লাস টপার। এর জন্যই শালার বস্তার মতো ড্রেস আর চার চোখ। এত পরে কি হবে? ডাক্তার হব। বাসা কই তোমার? সামনের গলিতে। এমন মেন করে কথা বলো কেন? এভাবে কথা বললে একটাও রোগী পাবে না। তোমার বাবা কি করে? এসিপি। ও, চোরদের সর্দার। তা এত কালো টাকা থাকার পরেও তোমার এই হাল কেন? মান্নাত চুপ করে রইল। তোমার বাসায় চলে এসেছে। বাসায় ঢুকে উদ্ধার করো মামুনি। অন্তর গেটের সামনে নেম প্লেট পড়ল, এসিপি জামাল সর্দার। মান্নাত চলে গেল। কি মেয়েরে বাবা, একটা ধন্যবাদ পর্যন্ত দিল না। মিতা বেগম সেই কখন থেকে জাহিনের অপেক্ষায় আছে। জাহিন গেট দিয়ে ঢুকতেই তার চোখ গেল জাহিনের হাতের ক্ষত স্থানে। সার্ভেন্টকে বলল, তাড়াতাড়ি ফার্স্ট এড বক্স নিয়ে এসো। এসেই মারপিট শুরু করে দিয়েছিস। তুই ম্যাচিউর হবি কবে বাবু? তুমি বলো আম্মু, সিংহের সামনে শিকারি চলে আসলে সে কি শিকার ছেড়ে চলে আসে? এত সব আমি বুঝি না। এসব মারামারি করার বয়স তো নেই। এবার তোকে বিয়ে করিয়ে দিব। আম্মু, এসব ঝামেলায় আমি নেই। বাই দ্য ওয়ে, আমার ভাবি কই? ভাবির জন্য গিফট নিয়ে এসেছি। দেবর ভাবি মিলে তোমার ছেলের চাঁদি ফুটো করে দেব। মিতা বেগম জাহিনের হাতে ব্যান্ডেজ করে দিয়ে বলে, এই বিয়ে টিকবে নাকি কে জানে। তুই ফ্রেশ হয়ে আয়, তোকে নিজের হাতে খাইয়ে দিব। ইটস নট ফেয়ার আম্মু, ভাবির সাথে দেখা হলো না, আমি ফ্রেশ হয়ে আসি, এরপর তোমার ছেলেকে ধরবো। জিয়ান নয়নার আর তার রিসেপশনে ভিডিও দেখে এতটাই তাতে ডুবে গেছে, মোবাইলের দিকে তাকিয়ে বলে, শোনো না, তোমার নামটা বোধহয় তোমার সরল চোখ দুটো দেখিয়ে রাখা হয়েছে। কি আছে তোমার এই নিষ্পাপ চাহনিতে? আমি কেন বারবার তোমার আঁখি পল্লবে হারিয়ে যাচ্ছি? এই আপনার আসল রূপ? ইরার কথা শুনে জিয়ানের ধ্যান ভাঙল। ইরার দিকে তাকিয়ে বলে, সমস্যা কি আপনার? বারবার আমার আর আমার বোর মাঝখানে আসছেন কেন? আমাকে বোকা মনে হয়? আমি জানি আমার চোখ সুন্দর, সবাই অনেক প্রশংসা করে, তাই বলে লুকিয়ে লুকিয়ে আমার চোখ দেখবেন? হোয়াট? এরকম দিবস্বপ্ন দেখা বন্ধ করুন। জিয়া চৌধুরীর রুচির দুর্ভিক্ষ দেখা দেয়নি, আপনাকে নোটিশ করবে। আমার দৃষ্টি এক্সপেন্সিভ, সে যেখানে সেখানে তার দৃষ্টি স্থির করে না। বলে পায়ের উপর পা তুলে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। ইরা বেশ অবাক হলো। একটা ছেলে এত অ্যাটিটিউড, তার পাশে বসা সুন্দরী মেয়ে তাকে নিজে যেসে অ্যাটেনশন দিতে চাইছে, এরপরও ইগনোর করছে। ইরা হুট করে জাইনের হাতের উপর হাত রাখলো। জাইন দ্রুত হাত সরিয়ে নিয়ে বলল, ডোন্ট টাচ, কন্ট্রোল ইয়ারসেলফ। প্লিজ এমন করবেন না, আমার খুব ভয় পাচ্ছে। আপনার হাতটা একটু ধরতে দিন। সমস্যা কি আপনার? একা ট্রাভেল করতে এত সমস্যা, তাহলে একা ট্রাভেল করতে গিয়ে বলেছে? আমার বউ খুব ডেঞ্জারাস। সে যদি জানে আমাকে কেউ টাচ করেছে, তার হাত কেটে ফেলবে, সাথে আমারটাও। নিজের হাতের প্রতি মায়া দেওয়া থাকলে এমন ক্রাইম করার চিন্তা করবেন না। মানবতার খাতিরে একটু হেল্প করুন প্লিজ। জিয়ান নিজের ল্যাপটপ ব্যাগে রাখলো। এখানে হাত রাখুন শক্ত করে, ধরে রাখুন। এখানে হাত রাখা আর সিটের হ্যান্ডেলে হাত রাখার মধ্যে পার্থক্য কোথায়? মানুষ ভয় পেলে একটু সহনশীল আচরণ করতে হয়। এর চেয়ে সহনশীল হওয়া আমার জন্য সম্ভব না। সে ডোন্ট ডিস্টার্ব মি। আম্মু, 8 ঘন্টা হয়ে গেছে, আর কত ঘন্টা লাগবে? নয়না জাহানারা বেগমের কোল থেকে মাথা উঠিয়ে নিয়ে বসে পড়ল। না, এখানে ভালো লাগছে না, আমি নিজের রুমে শোবো। বলেই নিজের রুমে চলে আসলো। জিয়ানের টি শার্ট নিজের গায়ে জড়িয়ে শুয়ে পড়ল। চোখ বন্ধ করে ঘুমানোর ট্রাই করছে। সবেমাত্র তন্দ্রা ভাব এসেছে, হঠাৎ মনে হলো কারোর গরম নিঃশ্বাস তার মুখে পড়ছে। ঘুমু ঘুমু চোখ খুলেই অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে, মিস্টার প্লেন ড্রাইভার আপনি? জিয়ান নয়নার ঠোঁটের উপর আঙ্গুল রেখে বলে, একদম চুপ, একটু কথা বলবে না। তোমার ঠোঁটের নেশা আমি মাতাল হয়ে গেছে। আমার নেশা কাটাতে তোমার ঠোঁট দুটো চাই। নয়না ধরফুরে উঠে বসলো। আওয়াজ করে ডাকলো, মিস্টার প্লেন ড্রাইভার আপনি কোথায়? বেডসাইড সুইচ দিয়ে লাইট অন করলো। না, কোথাও তার অস্তিত্ব নেই। জিয়ানের শার্টটা গভীরভাবে জড়িয়ে ধরে বলে, এই কোন রোগে আমার আক্রান্ত করে গেলেন? আমি যে আপনার সাথে কথা বলে তৃষ্ণায় কাতরাচ্ছি। একবার আপনার কণ্ঠ শুনিয়ে আমার তৃষ্ণাটা মিটিয়ে দিন। কথা বলার তৃষ্ণা যে বড্ড বাজে তৃষ্ণা। এরপর থেকে অনিকেত সোজা চলে আসলো হাফমিগেল নাহিদের বাসায়। কোনো মেয়ে আজ পর্যন্ত তার মনের ধারে কাছে যেতে পারল না। মনের সাইড ঘেঁষে সব মেয়েরা বের হয়ে যায়।
মনে বিয়ে করতে না পারার পাহাড় সমান দুঃখ নিয়ে ধপ করে বসে পড়ল সোফায়। কোনো ভূমিকা ছাড়াই নাহিদকে জিজ্ঞেস করল, তোর বউ যে তুই ওয়াশরুমে 2 মিনিট লেট করলেও সন্দেহ করে, এত প্যারা দেয়, কথায় কথায় সন্দেহ, তোর বিরক্ত লাগে না? সন্দেহ করেন এটা অনেক ভালো, আমি বুঝতে পারি, কিন্তু সন্দেহ না করলে বরং আমার বিরক্ত লাগতো, টেনশন হতো। মাথার তার আছে না গেছে? এখানে একটু আছে, কবুল বলার পর কতটুকু থাকবে নাকি গ্যারান্টি দিতে বলতে পারছি না। এ কেমন ভালোবাসা? না করেছিস বিয়ে আর না করছিস জীবনের প্রেম, তুই এটি বুঝবি না। ও সন্দেহ করে আমাকে অতিরিক্ত ভালোবাসে, তাই ভালোবাসা ফেক হলে আমি উগান্ডা হতেও গেলেও সন্দেহ করতাম না। উফ, বড্ড ব্যথা পেলুম বুকে। এই জন্মে বিয়ে কি জুটবে না আমার কপালে? একটা বউ নেই, এই যন্ত্রণায় কাতর হয়ে যাচ্ছি। নাহিদ হেসে বলে, তুই কাতরাতে থাক, তা হাসপাতালে না যেয়ে আমাদের বাড়িতে কি। আমরা 4 জন, 2টা উইকেট পড়ে গেছে, আর একটা আউট হওয়ার দ্বার প্রান্তে। শালা আমার উইকেট পতন কবে হবে? জীবনে লাবিবের মতো হতে পারলেই জীবন সুন্দর। ওই শালা বন্ধুর প্রেমিকারে নিয়ে ভাগছে, আর আমি বন্ধুর বউকে নিয়ে ভাগতাম। বাস, মেয়ে খুঁজার ঝামেলা চুকে যেত। লাবিব কাজটা ঠিক করে নাই, এত কিছুর পরেও প্লেবয় রয়ে গেছে। ওর এক সময়ের সাথে এখনো চ্যাট করে। তুই কেমতে জানলি? আমার হবু ফ্রেন্ড সুমাইয়া। ভাই, তোর বউটাকে দেখে রাখ, আবার তোরটাকে নিয়ে টানাটানি না শুরু করে। অন্যের টানাটানি যে হাত ছেড়ে দিবে তাকে চাই না। ভালো হয়েছে রেজার সাথে নীলাঞ্জনার বিয়ে হয়নি। তুই বল, মেয়েটা তো ভালোই না। ভালো হলে নিজের প্রেমিকার ফ্রেন্ডের সাথে টু টাইমিং চলে। যেমন 12 মাইয়া তেমন তোরে জামাই পাইছে। সে যাই হোক, আমার বুকে ব্যথা কমানোর ট্রাই করো বাবু। শালা, তোর কি আমাকে গে মনে হয়? চুপ কর লুচ্চা, আমি কইছি চা কফির কথা। আমার এই ইজ্জত শুধু আমার ভবিষ্যৎ বউয়ের জন্য সংরক্ষিত। জিয়ান নয়নার দিকে তাকিয়ে আছে। নয়না কান্না করছে। এই পিচ্ছে এভাবে কান্না করছে কেন? নাক টেনে টেনে বলে, আমার চোখ, আমার অশ্রু, আমার ইচ্ছে কাঁদবো আমি। এই 18 ঘন্টা জার্নি শেষ করে রেস্ট না নিয়ে তোমার কান্না দেখার জন্য কল করিনি। তা কেটে দেন কল, সত্যি কাটবো? আমি তখন চিৎকার করে কাঁদবো। তুমি কি ছেচকাতো নেই? জানেন রাতে কি স্বপ্ন দেখেছি? চোখের বারে নাকের বারে মুছে জানো তো লিটল প্রিন্সেস কি স্বপ্ন দেখলে? নয়না অন্য দিয়ে চোখ মুখ মুছে জিয়ানের দিকে তাকিয়ে বলে, আপনি এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলে কি করে বলবো, লজ্জা লাগে তো। জিয়ান দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে বলে, এবার বলেন মহারানী। দেখলাম আপনি নাকি আমার জন্য কেমন কেমন করছেন। জিয়ান হুট করে নয়নের দিকে তাকালো। দুজনের দৃষ্টি মোবাইলের স্ক্রিনের দু প্রান্ত থেকে স্থির হলো একে অপরের দৃষ্টিতে। কানের ফুলে ঠোঁট দুটো হালকা ফুলে ওঠে, আরো আকর্ষণীয় লাগছে। নাকটা লালচে হয়ে আছে। জিয়ান অপলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, এমন ঠোঁট তো আফিমের চেয়েও নেশালো। মাতাল না হয়ে উপায় আছে? নয়না দুহাতে মুখ ঢেকে নিল। ইস, কি লজ্জা, কি লজ্জা! এভাবে এমন স্বপ্ন কেউ কাউকে বলে? কে জানে এই ড্রাইভার কি ভাবছে। লাজুকলতা, এইভাবে মুখ ঢেকে রাখলে তো তোমাকে একদম আতুরে বউ লাগে। তো আমি কি বউ না? তুমি বউ, তা তোমার বর কই? আমার বর তো বিদেশে। জিয়ান হেসে ফেল। হাতটা সরাও, দেখতে দাও আমাকে। আরে আমার লজ্জা করছে তো, এইভাবে কেউ দেখতে চাইলে হয় নাকি? তুমি জানো আমার বয়স কত? আপনার বয়স জেনে আমি কি করব? গুনে গুনে তোমার চেয়ে 14 বছরের বড়। 13। এক যুগ বেশি কাটিয়েছে তোমার চেয়ে। এক যুগ বেশি কাটিয়ে কোন রাজ্য জয় করেছেন শুনি? এখনো শিওর না, তুমি মনে হচ্ছে কারো মনের রাজ্য খুব তাড়াতাড়ি জয় করে নেব। নয়না মোবাইলের সামনে এসে বলে, মিস্টার প্লেন ড্রাইভার, জেগে জেগে স্বপ্ন দেখতে থাকুন। এসব বাদ দাও, তোমার এক্সাম, পড়ালেখা করছো না কেন? আজকে থেকে করব। আচ্ছা, আমার পরীক্ষার সবাই আমাকে কিছু না কিছু দেবে, তো আপনি কিছু দিলেন না? এক্সাম থাকলে কিছু দিতে হয়, আর দেনি কে বললো? এই যে আপনার চোখের সামনে বসা ষোড়শী রূপবতী বলল। রূপবতী মেয়েরা সহজভাবে মিথ্যে বলতে পারে। আপনাকে আমার মিথ্যেবাদী মনে হয়। আরে সরি, মজা করে বলেছে। আমার চোখের দিকে এভাবে তাকিয়ে থাকবেন না। রাতে ঠিক মতো ঘুম হয়নি, সুন্দর চোখ দুটো নিচে কালচেরে দাগ বসে গেছে। এইসব হয়েছে আপনার জন্য মিস্টার প্লেন ড্রাইভার, যত দোষ সব প্লেন ড্রাইভারের ঘোষ। তোমার চোখের চাহনি কিন্তু সুন্দর। তেলের দাম এত কমে যায়নি, আপনি যেভাবে তেল দিচ্ছেন মনে হচ্ছে তেল ফ্রিতে পাওয়া যায়। জিয়ান চৌধুরী কাউকে তেল দেয় না। নয়না কিছু বলতে যেও থেমে গেল। আহা পেয়েছি, এখন রাখি, খেয়ে রেস্ট নেব। আর হ্যাঁ, এখন শুধু পড়ালেখা ফোকাস করো। আমাকে কিছু কেন দিলেন না সেটার উত্তর দিন। আমি এয়ারপোর্টে
তখন টাকা সাদলাম হলো না কেন? ওটা তো বেডশিটের, তাই। এখন কিভাবে দেবো?